খালি বিপদে পড়লেই বাংলাদেশ ভারতের সাহায্য চায়। আর ভারতও মনে হয় যে অকুণ্ঠ চিত্তে মহা উদারতা দেখিয়ে ভারত ওই বাংলাদেশকে সাহায্য করে। যেই বিপদ কেটে যায় অমনি কিন্তু বাংলাদেশ ভারতকে এক নম্বর শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে, তাই না? ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে। এটা তো আমরা একেবারে দশকের পর দশক এই একই জিনিস দেখে আসছি। দেখতে দেখতে আমরা কিন্তু ভীষণভাবে এখন তিক্ত বিরক্ত। ঘটনা কি? ঘটনা এই যে খবর বেরিয়েছে, জ্বালানি সংকটে ভারতের সহায়তা চাইল বাংলাদেশ। মানে কেন? ভারত ছাড়া আর কোনো দেশ নাই, ভারতের সাহায্য কেন চাইতে হবে? আর জ্বালানি সংকট মানে কি? ওই পেট্রোল, ডিজেল, অকটেন এসবই তো। তো ভারতের কি তেলের খনি আছে নাকি যে তারা অকটেল, পেট্রোল, ডিজেল এইগুলো বাংলাদেশে সাপ্লাই করবে? তাহলে বাংলাদেশ ভারতের কাছ থেকে এইগুলো কীভাবে চাইতে পারে? এটা খুবই অদ্ভুত ব্যাপার না? এখন বাংলাদেশ বিপদে পড়ে গেছে কেন? কারণ মধ্যপ্রাচ্যের দেশে ওখানে যুদ্ধ লেগে গেছে। তারপর ওইখানে যে কুয়েত, তারপরে কাতার, দুবাই, ওখান থেকে যে তেল আসতো, এখন পারস্য যে সাগর আছে, পার্সিয়ান গালফ, ওখানে হরমুজ প্রণালী বন্ধ, জাহাজ টাহাজ আসতে পারছে না। বাংলাদেশে মোটামুটি একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে, এবং যার প্রেক্ষিতে দেখা গেল যে একজন পাম্প ব্যবসায়ী, মানে তেলের পাম্প আছে যার, সে কী করছে, মানে তার ছাদে যে পানির ট্যাঙ্ক আছে, দেখা গেছে যে অলৌকিকত্বের ছোঁয়ায় পানির ট্যাঙ্কে পানি না থেকে ডিজেল ভর্তি। কালকে না পরশুদিনই তো এই ধরনের একটা খবর আমি দেখলাম। হ্যাঁ, তো ভারতের সাহায্যের কী দরকার? পানির ট্যাঙ্কে পানি রাখলে সেটা যদি আল্লাহর কুদরতে অলৌকিকভাবে যদি ডিজেলে পরিণত হয়, তাহলে তো এইভাবেই যারা নাকি খাঁটি সহি মুমিন মুসলমান, তাদের প্রত্যেকের বাড়ির ট্যাঙ্ক খুললেই তো এখন ডিজেল পাওয়া যাবে, না পেট্রোল পাওয়া যাবে, অকটেন পাওয়া যাবে। সেটা দিয়ে চাহিদা পূরণ করো। খামোকা ভারতের কাছে কী জন্যে বাংলাদেশ সাহায্য চাইবে? আর ভারতও বা বাংলাদেশকে সাহায্য করতে এমন কি ঠেকা তার পড়ছে? খবরে দেখলাম যে ভারতের সাথে নাকি এই ধরনের চুক্তি টুক্তি আছে, এই ডিজেল তারপরে অকটেন এইগুলা মানে ভারত থেকে আনে, এই ধরনের চুক্তি টুক্তি আছে। সো হোয়াট? চুক্তি আছে, আমরা তো এতদিন শুনছি যে এই সমস্ত চুক্তি টুক্তি এগুলো হলো ভারতের কাছে নাকি বাংলাদেশ বিক্রি হয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশ আর বাংলাদেশ নেই, বাংলাদেশ হয়ে গেছে উপনিবেশ। এই সমস্ত চুক্তির বলেই তো, তাই না? তো তাহলে যদি সেটাই হয়, তাহলে বাংলাদেশ কেন সেই চুক্তি এখন মানতে যাবে? মানতে যাবে কেন? বাংলাদেশের উচিত তো এখন বীর দর্পে ভারতকে বলে দেওয়া যে ঠিক আছে, এখন জ্বালানি তেলের সংকট আছে, তাই বলে আমরা তোমাদের কাছ থেকে নেব না। আর তা বাদে ভারতের যে জ্বালানি, এটা তো হালালও হয় কি না সেটাও তো একটা সন্দেহ আছে, তাই না? কারণ ওদের তেল যেগুলো বাংলাদেশে রপ্তানি করে, দেখেন এগুলো কিন্তু ওই যে ওই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর তেল তাও তো মনে হয় না, এগুলো যে রাশিয়া থেকে আনছে না, তো সেও তো একটা অমুসলিম দেশ, তাই না? তো সেটাও তো হারাম একটা পণ্য। তারপর ওইটাকেই মনে করেন ডিফাইন করে এই যে বাংলাদেশে রপ্তানি করবে, তাই তো। তো এটাই আর কি। তো সেক্ষেত্রে এটা হারাম হবে কি হালাল হবে, এ ব্যাপারে তো অন্তত হুজুরদের মতামত নেওয়া উচিত নাকি? সরকার হুজুরদের মতামত ছাড়া এই ধরনের একটা দ্রব্য বাংলাদেশে আমদানি করলে তাতে বাংলাদেশের ইমানদার বান্দাদের, মানে তৌহিদি জনতার ইমানে দুর্বলতা প্রকাশ পেতে পারে, বা তাদের ইমান নষ্ট হতে পারে। সরকারের তো এই ধরনের অধিকার নাই যে তৌহিদি জনতা ইমানদার বান্দাদের ইমান নিয়ে সিনিমিনি খেলা। কি অধিকার আছে? মোটেও নাই। যাই হোক, বস্তুত এখন বাংলাদেশ বিপদে পড়েছে, তাই না? যেহেতু তেল সরবরাহ কমে গেছে, তো ভারতের কাছ থেকে সাহায্য চাচ্ছে। আমার বক্তব্য হলো যে ভারতের বিরুদ্ধেই বাংলাদেশের মানুষ গত 1.5 বছর ধরে বিষোদ্গার করছে, ভারত বয়কট, ভারত বয়কট। তো ভাই এখন ভারত বয়কট করো। এখন আবার ভারতের কাছে গিয়ে এখন কাকুতি মিনতি কী কারণে করতে হবে? আর এই যে চুক্তির কথা বললাম, ভারত চুক্তি মানলো না। ভারত বলবে যে তোমাদের সাথে চুক্তি করলে তোমাদের লোকজন, তোমাদের রাজনৈতিক নেতারা, ধরেন সাধারণ মানুষের কথাই বাদ, খোদ রাজনৈতিক নেতা বা ক্ষমতায় যারা থাকে তারাই তো বলে যে ভারতের সাথে এই ধরনের চুক্তি এগুলো হলো বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয়েছে, বাংলাদেশ নাকি উপনিবেশ। ভালো কথা। তাহলে এখন এই সুযোগে ভারতের উচিত না বাংলাদেশকে বলা যে ভাই তোমাদের সাথে যে চুক্তি মুক্তি
এগুলো আমরা একতরফা বাতিল করে দিলাম, কারণ তোমাদের লোকজন বলে আমরা নাকি তোমাদেরকে কিনে নিয়েছি, মানে তোমরা এখনও আমাদের উপনিবেশ। এইগুলো বলে আমাদের বিরুদ্ধে কুৎসা রটায়, ঘৃণা বিদ্বেষ ছড়ায়, আমাদেরকে হিংসা করে, আমাদেরকে গালিগালাজ করে। তো আমরা খামোখা এই ধরনের গালিগালাজ সহ্য করতে তো রাজি না। অর্থাৎ ভাই মাপ চাই, আমরা তোমাদের এই সমস্ত তেল ডিজেল এগুলো আমরা দেবো না। বাংলাদেশের কিছু কিছু রসালো লোক এসে বলবে, ভারত থেকে কি আমরা মাগনা আনতেছি নাকি, টাকা দিয়ে কিনে আনবো না? ভারতের কি ঠেকা পড়ছে, বেচলো না, কয়েক হাজার টনই বা এই জ্বালানি তেল বাংলাদেশে বিক্রি করবে, ধরেন নাইলে 50,000, নাইলে 1 লাখ, নাইলে 1.5 লাখ টন, এরকমই তো, বা 2 লাখ টন। তো বাংলাদেশে এইটুক তেল যদি বিক্রি না করে এই ভারত, তো তাতে ভারতের কী যায় আসে? ভারতের নিজস্ব মার্কেটেই তো বিশাল পরিমাণ জ্বালানি লাগে, তাই না? তো তারা সেই জায়গায় কনজিউম করবে, বাংলাদেশের কাছে বিক্রি করার দরকার নেই। কারণ ভারতের বোঝা উচিত, ভারত যদি এগুলো বাংলাদেশের কাছে বিক্রি করে, এবং বিপদে পড়েই তো ওই ভারতের কাছে চাচ্ছে, তাই না? এবং এখন অবশ্যই ইন্টারন্যাশনাল মার্কেটে কোনো কমোডিটি বা কোনো গুডসে তো এটা তো আর ফ্রি অফ কস্ট পাওয়া যায় না, কিনে নিতেই হয়। কিন্তু যদি আপনি বিপদে পড়েন, কোথাও মাল পাচ্ছেন না, এক জায়গায় পাচ্ছেন, সে যদি আপনাকে ওই ব্ল্যাকমেইল না করে যদি সুলভ মূল্যেই জিনিসটা দেয়, এটা তো ভাই একটা উপকার করে, তাই না? আপনি টাকা দিয়ে কিনলেন বলে তারপরে বলবেন যে কিসের উপকার, আমরা কি মাগনা আনছি নাকি? এটা তো ভয়ঙ্কর অকৃতজ্ঞতার কথাবার্তা, তাই না? এবং বাংলাদেশের মানুষ এটা তো করে, বাংলাদেশের মানুষ এগুলো করে। আমি জানি না ভারতের মানে সরকার যারা চালায় তারা এই বিষয়গুলো আমলে নেয় কি না। এই যে এখন বাংলাদেশ বিপদে পড়ছে, ভারত যদি বাংলাদেশে তেল বিক্রি করে অবশ্যই বাংলাদেশ টাকা দিবে, কিন্তু ভারত কি মনে করে এর জন্য বাংলাদেশের সরকার বা বাংলাদেশের লোকজন ভারতের কাছে কৃতজ্ঞ থাকবে? কি না, কৃতজ্ঞ তো থাকবেই না, আরও ক্ষিপ্ত হবে। কেন জানেন? কারণ বাংলাদেশের যে জনগণ ভারতকে যে প্রচণ্ড ঘৃণা করে ধর্মীয় কারণে, যেহেতু ভারতের মানুষ হলো হিন্দু, ইসলাম ধর্মীয় মোতাবেক তারা হলো মুশরিক, তাই না? তো তাদের কাছে তো কখনো মানে কোনো সাহায্যের জন্যে হাত পাতা বা সাহায্য চাওয়া, এটা তো মুমিন মুসলমানের কল্পনার বাইরে, এবং এটা তো ইসলাম বিরুদ্ধ। মুমিন মুসলমানরা তো সাহায্যের জন্য শুধু আল্লাহ এবং তার নবীর কাছে হাত পাততে পারে, তার কাছে সাহায্য চাইতে পারে। কোনো ওই ইহুদি নাসারা কাফের, মুনাফিক, মুরতাদ, মুশরিক এদের কাছে তো সাহায্য চাইতে পারে না। এবং তাহলে এদেরকে তো ওই যে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে, তাই না? তো আমার মনে হয় যে ভারতের উচিত এই সমস্ত বিষয়গুলোকে এখন আমলে নেওয়া। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। গত 54-55 বছর ধরে ভারত বাংলাদেশকে নানা সময় নানা বিপদে কত উদ্ধার করছে, তাই না? খোদ বাংলাদেশটা তৈরি করার জন্যই তারা সেনাবাহিনী পাঠাইছিল, 6-7 হাজার সেনা তাদের মারাও গেছিলো। তো বাংলাদেশের লোকজন কি এর জন্য কৃতজ্ঞ নাকি? জি না। বাংলাদেশের লোক বলে ভারত কি এমনি এমনি আমাদেরকে সাহায্য করেছিল, পাকিস্তান ভাঙার জন্য তারা এসে সাহায্য করছিল। হ্যাঁ, এটাই বলে বাংলাদেশের মানুষ, কিন্তু এটাই বলে। বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীন একটা দেশ পেল, এখন প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, সেনাবাহিনী প্রধান হয়, সচিব হয়, এবং নিজেরা বড় বড় কর্পোরেট ব্যবসা বাণিজ্য করে রাজকীয় স্টাইলে চলাফেরা করে। স্বাধীন দেশ যদি না হতো তাহলে এখন যারা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তারা তো কোনো অফিসের কিরানি হইতো কিনা তাও তো সন্দেহ আছে, তাই না? বা যারা এখন সেনাবাহিনী প্রধান বা আরও মানে ওই ধরনের বড় বড় র্যাঙ্কিংয়ে আছে, তারা কি সেনাবাহিনীতে সিপাহি চান্স পাইতো কিনা সন্দেহ আছে, তাই না? এত কিছুর পরেও কিন্তু বাংলাদেশের মানুষ বলে পাকিস্তান ভাঙার জন্য ভারত তার নিজের স্বার্থেই কাজটা করছিল, আমাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য করছিল নাকি? এদেরকে বোঝানো সম্ভব না যে পৃথিবীতে কেউ কাউকে বিনা স্বার্থে কিছু দেয় না। হ্যাঁ, অবশ্যই এই যে আজকে এই যে ইসরায়েলের সহযোগিতা আমেরিকা এসে হাজির হয়েছে ইরানকে আক্রমণ করার জন্যে। তো মুখে তো বলতেছে যে ইরানের কি সাধারণ মানুষ সেখানে গণতান্ত্রিক অধিকার দেবে, গণতান্ত্রিক সরকার, এই জন্য ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির ইসলামিক রেজিমকে এখান থেকে হটিয়ে দেওয়ার জন্য আসছে। তো এখানে আমেরিকার স্বার্থ নাই, সে কি স্বার্থ ছাড়া এখানে আসছে নাকি? তো এরপরে যদি এই রেজিম চেঞ্জ হয়ে যায় আর এখানে যদি সত্যিকার অর্থে এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় ইরানে, তো 2 দিন পরে কি বলবে আমেরিকা কি বিনা স্বার্থে এখানে আসছিল নাকি? আর যদি বলে তাহলে কি ভয়ঙ্কর অকৃতজ্ঞতার পরিচয় হলো না? এবং আমি নিশ্চিত এই ইরানে ওরা যদি মুমিন মুসলমান থাকে, মানে ওরা যে
যে মমিন মুসলমান, তাই না? ওই বিশ্বাস নিয়ে যদি থাকে, আর যদি এই রেজিমের পতন ঘটে এবং এরা যদি একটা ভালো সরকার তৈরি করে এবং ভবিষ্যতে যদি উন্নতি করে, তাহলে এরা কিন্তু এই আমেরিকার আমেরিকার প্রতি কৃতজ্ঞ থাকবে না, একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। যাই হোক, এখন ভারত কী করবে কে জানে। তারা তো আবার একেবারে দয়ার প্রতিমূর্তি, তাই না? ভালো কথা, দয়া দেখাও। ধন্যবাদ।